বেশ অনেক সকাল থেকে ঘোরাঘুরি করতে করতে আমরা অনেক টায়ার্ড। তো প্যাদা টিংটিংয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য, বাট ওখানে কোনো খাবার পেলাম না, আমাদের দেরি হয়ে গেছিল। আর তাছাড়া একটা বিশাল বড় গ্রুপ এসেছে সেখানে, তো ওদেরকে সার্ভ করতে করতে আমাদেরকে সময় দিতে গেলে ওদের প্রায় 1 ঘন্টার মতো লেট হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আর আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, আহমাদ তো বেশিই ছিল, যার কারণে আমাদের যেই ভাইয়া ঘোরাচ্ছিলেন, নৌকা চালাচ্ছিলেন মাঝি ভাই, উনি বলতেছিলেন যে ওনার পরিচিত আরেকটা আছে, ওখানে নিয়ে যাবে, ওখানে খাবারটাও ভালো মজার, আর হচ্ছে ওখানে মোটামুটি উনি আমাদেরকে স্পেস করে দিতে পারবেন, ওনার খুব পরিচিত। তো যেইভাবে সেই কাজ চলে এলাম, আর এই যে সেই চলে আসলাম এই সুন্দর জানলার পাশে, কি সুন্দর ভিউ। এইরকম জায়গায় বসে খেতেও ভালো লাগে, আমার মনে হয় শুধু ভাত খেতেও ভালো লাগবে এরকম জায়গায় বসে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমরা এখন যে রেস্টুরেন্টে খেতে এসেছি এটার নাম হচ্ছে টংঘর, এটাও হচ্ছে একটা দ্বীপের মধ্যে। তো প্রথমে পরে প্যাদা টিংটিং, তারপরে চাংপাং, এরপরে হচ্ছে টংঘর। তো এই টংঘরের নামটা হচ্ছে আমাদের দেশীয় নামের সাথে একটু মিলে আর কি। আর এই যে ভিউ, লাখ টাকার ভিউ এক কথায়, কি সুন্দর। আমরা হচ্ছে অর্ডার করে দিয়েছি, অর্ডার করে দিয়ে এসে বাহিরে অপেক্ষা করতেছে। ওরা আমাদেরকে কথা দিয়েছে যে একটা সিট খালি করে দিবে। আসলে এত বেশি ভিড় ছিল সেদিন, শুক্রবার হওয়াতে না কিসের জন্য আমি জানি না, প্রচণ্ড ভিড় ছিল। তো এই যে আমাদের খাবারগুলো চলে এসেছে, এখানে আছে হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যাম্বো চিকেন। এটা খাওয়ার খুবই ইচ্ছা ছিল আমার, অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হলো। সাথে আমাদের ছিল হচ্ছে কাচকি ফ্রাই, তারপরে একটা বড় মাছ ফ্রাইও ছিল। এই যে এই কাচকি ফ্রাইয়ের কথাই বলেছি, এটা ওরা করে কি, ওই যে সাগরের সাদা কাচকিগুলো আছে না ছোট ছোট, ওই কাচকিগুলোকে ফ্রাই করে তারপরে হচ্ছে একটু গাজরও দিল। এইখানের খাবারটা আবার একটু ডিফারেন্ট দেখলাম। তো এইটা খেতে এত বেশি মজা লাগতেছিল, আমি খাবারটা খাওয়া শুরু করার আগে আমার মেয়ে 1 খাবলা নিয়ে নিল। তা আমি এই যে কাচকি ফ্রাই নিয়ে ভাতের সাথে মেখে খাচ্ছিলাম, তো হঠাৎ করে মনে হলো এইটার সাথে ডাল খেলে হয়তো আরো বেশি ভালো লাগবে। এখানে আমার ছেলে শুধু ডাল ভাত খাচ্ছে, দেখে খুবই খারাপ লাগতেছিল, বাট কি করার। তা এটা ছিল হচ্ছে একটা ভর্তা, এটা কি ভর্তা বলবো, ওরা ভর্তা বলতেছে, বাট এটা ওরা করছে কি জাস্ট মাছটা ফ্রাই করে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে। এই জিনিসটাও খুবই মজার ছিল, এটা আমার কাছে ফ্রাইয়ের মতোই লেগেছে, বাট এটা নাকি একটা ভর্তা, একটা মাছের ভর্তা। এই যে চাপিলা মাছ না কি মাছ যেন। তো আমার মনে হলো যে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগবে, তো আমাদেরকে প্রথমে ডাল দেওয়া হয় নাই, তো পরে হচ্ছে আমরা ডাল নিয়েছি, নেওয়ার পর আমার ছেলে ডাল দিয়ে খাচ্ছিল। তো আমি এখন ভাবলাম যে একটু দুটা মিক্স করে ট্রাই করে হয়তো ভালো লাগবে। তো পরে যখন আমি একটুখানি ডাল মিক্স করে খেলাম, মনে হচ্ছে যে মানে এইরকম ভালো খাবার আমি আর জীবনে খাই নাই। যদিও পেটে অনেক খিদা ছিল, এই জন্য হয়তো এরকম লেগেছে, জানি না। তবে ওই দিন প্রত্যেকটা খাবারই খুব মজা লাগতেছিল খাইতে, খুবই মজা ছিল এক কথায়। তো এই যে এটা সেই স্পেশাল ব্যাম্বো চিকেন, ব্যাম্বো চিকেনটা নিয়ে নিচ্ছি। আর ওদের সালাডটাও খুব মজা ছিল, পাহাড়ি সালাডটা ফার্স্টে অর্ডার করেছিলাম। তো ওখানে সাবারাং পাতা ছিল, সাবারাং পাতাটা আসলে কখনো খাই নাই, তো টেস্ট কেমন হবে বুঝতেছি না। তো অনেক খিদা ছিল, তাই আর রিস্ক নিলাম না যে না আমাদের নর্মাল সালাডটাই নেই, তো এই জন্য নর্মাল সালাডটাই নিয়েছি। এখানে শসা গাজর টাজর হাবিজাবি এগুলোই ছিল। তো ব্যাম্বো চিকেনটা আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে, আমার খুব একটা ভালো লাগে নাই, কারণ হচ্ছে এটা যেহেতু টোটালি ভাপে রান্না হয়েছে, তো মশলাগুলো না ছাড়া ছাড়া, আমরা যেরকম একটু মশলা কষাই টষাই রান্না করতে পছন্দ করি, ওভাবে খেতে ভালো লাগে। তো এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আরেকটা কারণ হচ্ছে আদার খুব স্ট্রং একটা ফ্লেভার আসতেছিল, মানে আদাটা হয়তো বেশি পড়ে গেছে নাকি আমি জানি না। তো ওদের সব কিছুই নাকি মাটির চুলায় করে। আর এখানে চিকেনটা ছিল দেশি, ওরা ব্রয়লারটাও প্রেফার মানে ছিল ওখানে, বাট আমার মনে হয়েছে যে না এটাই খাই, দেশিটাই খাই, দেশি মুরগিটা। আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে ব্যাম্বো চিকেন খুব একটা ভালো লাগে নাই। আমার কাছে ভালো লেগেছে কাচকি ফ্রাই আর মলা মাছের ভর্তা না যেন
কি একটা মাছের ভর্তা সেইটা। তো ডাল দিয়ে খেয়ে প্রথমে খুব মজা লেগেছিল বিধায় আমি এখন আরও একটি ডাল নিয়ে নিলাম। তো ওভারঅল খাবার আমার কাছে ব্যাম্বো চিকেনটা ধরেন অ্যাভারেজ, আর বাকিগুলো এক্সিলেন্ট লেগেছে। আর শসা দিয়ে পরে শসা মেখে ডাল মেখে একসাথে খেয়েছিলাম, সেটাও আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে। আসলে খিদে পেটে থাকলে হয়তো সব কিছুই ভালো লাগে। আর পাহাড়ি খাবার তো অন্যরকম, আমাদের থেকে একটু ডিফারেন্ট। এই যে আমি হচ্ছে একটু ভালো টেস্ট পাওয়ার জন্য ব্যাম্বো চিকেনটার সাথে সালাদ দিয়ে ডাল দিয়ে মেখে নিলাম, মেখে মেখে খাচ্ছি। জানি না আমার এই মাখামাখি কার কেমন লাগছে, যদি বিরক্ত লাগে স্কিপ করবেন, কিছু করার নাই। তো এই যে আমার ছেলের খাওয়া শেষ, আর ওখানে আমার হাজব্যান্ড খাইতেছে, আর এখানে আমার মেয়ে আমার কোলে বসে আছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিদায়ের পালা। তো আমি আবার চারপাশটা একটু দেখে নিচ্ছি, আর কবে আসতে পারবো জানি না, আর কখনো দেখতে পারবো কিনা তাও জানি না। আমার ছেলে একটা বাবল কিনেছে, সে ওইটা নিয়েই আছে। আর এদিকে হচ্ছে সূর্যটা ডুবে ডুবে যাবে এইরকম। তো যাই হোক, এটা ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া আর দ্বীপ ঘোরাঘুরি। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে টংঘর। আপনারা যারা যারা এখনো যান নাই সেখানে যেতে পারেন, কারণ হচ্ছে প্যাদা টিং টিং আর চাংপাংটা খুবই ফেমাস হয়ে গেছে, যার কারণে সবাই ওখানে যায়। এইটা এত ফেমাস এখনো হয় নাই। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।